নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। ধর্মনগরে বিজেপি তফসিলি জাতীয় মোর্চার বিক্ষোভ মিছিল। কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত নাইসিংপাড়ায় অনশনে বসল রিয়াং শরণার্থীরা। ছাত্র নিগ্রহের অভিযোগ উঠল ঘনিয়ামারা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে। অ্যাচিভমেন্ট ইজ মিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের। শান্তিরবাজার মহকুমা থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির একটি প্রাণী। তেলিয়ামুড়ায় যোগা হেলথ স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সংবর্ধনা সভা। হেডলাইন নিবেদক হোটেল রাত দিন, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। হেডলাইন সহযোগী নিবেদক ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। খবর এখন বিস্তারিত। রবিবার বিকেলে ধর্মনগরে সংঘটিত হল বিজেপি তফসিলি জাতি মোর্চার বিক্ষোভ মিছিল। রাজ্য জুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জনমত গঠন করতে মূলত তাদের এই মিছিলে অবতারণা। রবিবার বিকালে ধর্মনগরে বিজেপি তফসিলি জাতি মোর্চার এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এই বিক্ষোভ মিছিল থেকে আওয়াজ উঠে ভারতীয় জনতা পার্টির উন্নয়নকে স্তব্ধ করে দিতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বিরোধী দলগুলি। তার বিরুদ্ধেই এই প্রতিবাদ মিছিলটি সংগঠিত হয়। মিছিলটি ধর্মনগরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে বিজেপি উত্তর জেলা কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন তফসিলি জাতি মোর্চার জেলা সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা। আজকের এই বিক্ষোভ মিছিলের কারণ হলো ত্রিপুরাতে সিপিএম আমাদের ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে গ্রামে গঞ্জে যে অপপ্রচার চালাচ্ছে এবং সন্ত্রাস চালাচ্ছে, এর বিরুদ্ধে আজকে এই বিক্ষোভ মিছিল। এবং গ্রামে গঞ্জে শহর বন্দরে যেভাবে ভারতীয় জনতা পার্টির বিকাশমুখী পরিকল্পনার কাজ রুখে দাঁড়াচ্ছে ওই হারামতমানি সিপিএমের বিরুদ্ধে আজকে ওই ধর্মনগর মন্ডলের এসি মোর্চার পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে নাইসিংপাড়া শরণার্থী শিবিরে আমরণ অনশনে বসল বাস্তুচ্যুত রিয়াং শরণার্থীরা। দাবি পূরণ না হলে কিছুতেই তারা স্বভূমি মিজোরামে ফিরে যাবে না বলে জানা যায়। কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত নাইসিংপাড়ার শরণার্থী শিবির লাগোয়া শিব মন্দিরে অনশনে বসেছে শরণার্থীরা। কারণ 2/6/18 তারিখে দিল্লিতে যে শরণার্থীদেরকে নিয়ে এগ্রিমেন্ট হয়েছিল যে শরণার্থীরা মিজোরামের স্বভূমিতে ফিরে যাওয়ার জন্য, তা নিয়ে শরণার্থীরা সন্তুষ্ট নয়। তাদের মূল দাবি মিজোরামে জেলা ভাগ করে দেওয়া, সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের ক্যাম্প করে দেওয়া, এগ্রিমেন্ট অনুযায়ী যে অর্থ প্রদান করার কথা ছিল, যেমন একটি পরিবারে 1 লক্ষ টাকা করে, এই টাকার শতকরা 70% অগ্রিম দেওয়ার জন্য। তাদের এই 3 দফা দাবি সরকার পূরণ করলে তারাই এই ত্রিপুরা রাজ্য ছেড়ে মিজোরামে ফিরে যাবে, তা না হলে যাবে না। সরকারের আশ্বাস তারা বিশ্বাস করতে রাজি নয়। কিন্তু আমরা চাই, কিচ্ছু চাই না, আমরা খালি জায়গা চাই। কতটুক জায়গা চাই আমি অতখান কইতে পারি না। জায়গা চাই, আমার কেমনে করে বাঁচবো এটা বাঁচবার চাই। আমার জায়গাও নাই, জায়গা লাগে। আমরাও জায়গা তো দিছে, জায়গা না দিত না। জায়গা দিব কইছে তো। কে কইছে? घर बनाने जगह दी। गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट घर बनाने के लिए दिए, लेकिन सिर्फ घर बनाने के क्या है, खेत नहीं है, खेत लगता है, जूम लगता है, बगान लगता है, क्या खाएगा? हैं हम लोग क्या है, एजुकेशन पर्सन नहीं है, एजुकेटेड पर्सन नहीं है, ऑफिसर नहीं है। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
সুপ্রিম কোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাত্র নিগ্রহের ঘটনা ঘটল ঘনিয়ামারা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষক আলাউদ্দিন মিয়ার নামে বিশালগড় থানায় মামলা দায়ের করেন আহত ছাত্রের পিতা শাহজাহান চৌধুরী। আবারও ছাত্র নিগ্রহের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। আহত ছাত্রের নাম শিপায়ত চৌধুরী, তৃতীয় শ্রেণীর ছাত্র সে। অভিযুক্ত শিক্ষকের নাম আলাউদ্দিন মিয়া। ক্লাসে অঙ্ক না পারায় শিক্ষকের ডাস্টারের মারে চোখে আঘাত পায় শিপায়ত। দৃষ্টিশক্তি কমে যাওয়ার পাশাপাশি চোখে ব্যথা অনুভব করছে সে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা মঙ্গলবার বিশালগড় বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের অন্তর্গত ঘনিয়ামারা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাত বিভাগে। বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষক আলাউদ্দিনের নামে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত ছাত্রের পিতা শাহজাহান চৌধুরী। স্কুলের নাম কি তোমার? ঘনিয়ামারা। তোমার নাম কি? শিপায়ত চৌধুরী। শিপায়ত চৌধুরী। তোমার কে লেগে মারছে? আমি পড়ালেখা করতারি না। লাগে কি করছে তোমারে? মারছে। কে মারছে? আলাউদ্দিন স্যার। কেমনে মারছে তোমারে? কেমনে মারছে তোমারে? এমনি ডাস্টার দিয়ে দিছে। মানে তার প্রতি তো আমার কোনো শত্রুতা নাই। তে ক্লাসে একটু দুষ্টামি করছে, ঠিক আছে। তো স্কেল দিয়ে আমি তারে যখন এখানে বাড়ি দিছি তে নুয়ে গেছে পরে তেহানো লাগছে। লাগার পরে তে আমি জল টলও দিছি তারে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, বা ক্লাসের অন্য ছাত্ররাও জিজ্ঞাসা করেন। আমি তাই নিয়ে বাড়িতে গেছি। বাবা বাড়ি যাওয়ার আগে ছাত্রের বাবা আমার বাড়িতে গেছে, গিয়া আমার মামা তারা বা মা বাবু সবার কাছে একটা গেছে, বিচার লয়ে গেছে বা কেন গেছে কইতারি না। কিন্তু যাওয়ার পরে আমি তাই হাতে ধরে কইছি, দাদা আমার তো অন্য গেছে যে জিডিও আমার অন্য আপনি চিকিৎসা করেন আর যেভাবে করেন আপনি জিজ্ঞাসা করেন গার্জেনরে, হ্যাঁ, হয়তো বা আমরা রিলেশনে আছে। তাই না যদি এটা আমার বড় প্রশ্ন না, যেহেতু আমার অন্য এসে তাই না হাতে ধরন মানে পাওয়ার ধরন সমান, যেহেতু আপনি একটা চিকিৎসা করেন আমি এটা ব্যবস্থা করাম। ঠিক বাচ্চারা আইসে আবার পরে তার এই চোখের নমুনা দেখে আমি কইতাছি কি চাইছে রে, আমার মাস্টার ডাস্টারে পিটা দিছে। কোন মাস্টারে? আলাউদ্দিন স্যারে। কেন দিছে? যে পড়ালেখা পারি না। তোরে পিটা দিল কেন? পড়ালেখা পারি না। আর আমারে কইছে বাবু আমি যাতে তোমার কাছে না কই, মার কাছে বাবুর কাছে না কইলে আমারে মারবো। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সামাজিক সংস্থা অ্যাচিভমেন্ট ইজ মিশন এর উদ্যোগে উত্তর মহারানী উপজাতি এলাকায় সংঘটিত হলো এক স্বাস্থ্য শিবির। শিবিরে উপজাতি মা বোনদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং ঔষধ বিতরণ করা হয়। রবিবার বেলা 11টা নাগাদ 27 কল্যাণপুর বিধানসভার অন্তর্গত উত্তর মহারানী এডিসি ভিলেজের কমিউনিটি ঘরে উপজাতি মা বোনদের নিয়ে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এর উদ্যোক্তা ছিল অ্যাচিভমেন্ট ইজ মিশন নামের সামাজিক সংস্থা। এদিন উপজাতি মা বোনদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণ করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার প্রধান ব্যক্তিত্ব প্রসন্ন দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক পদ্ম দেববর্মা, সোমেন গোপ, জীবন দেবনাথ সহ প্রমুখরা। আজকে প্রোগ্রামটা হইতেছে হেলথ ক্যাম্প। জনজাতি এলাকায় এখন তো রোগের বিভিন্ন প্রাদুর্ভাব দেখা দিবে, যেমন ম্যালেরিয়া, স্কিনের সমস্যা, নানা সমস্যা। তো আমরা অ্যাচিভমেন্ট ইজ মিশনের পক্ষ থেকে একটা ফ্রি ক্যাম্প করছি আজকে উত্তর মহারানী কমিউনিটি হলে বলরামপুর স্কুলের বিপরীত দিকে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকে সুস্থ সমাজ করা, যাতে আগামী দিন এবং আমাদের নতুন প্রজন্ম যাতে রোগমুক্ত একটা সুন্দর জীবন পায়। এবং আমরা প্রায়ই লক্ষ্য করি এইসব জনবসতি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব নানান কারণে দেখা যায়। এই কারণে আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের জনজাতি এলাকাগুলোকে রোগমুক্ত করা এবং সুন্দর জীবন তাদের প্রদান করা। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন সংস্থা, সেলফ হেল্প গ্রুপ যারা দীর্ঘদিন ধরে প্রায় মৃত অবস্থায় ছিল তাদেরকে একটা আবদ্ধ অবস্থায় চেপে দেওয়া রাখা হয়েছিল সারা ত্রিপুরা রাজ্যেই। আজকে এই সরকার পরিবর্তন হওয়ার পর এই সংস্থাগুলি বা সেলফ হেল্প গ্রুপগুলি স্বাধীনভাবে
কাজ করার একটা প্রবণতা বেড়েছে। একটাই কারণ, আমরা যেটা বুঝতে পেরেছি, বিগত দিন তাদেরকে সরকার সঠিকভাবে কাজ করার সুযোগ দিত না। আজকে নতুন সরকার প্রত্যেকটা সময় বলার চেষ্টা করছে যে যারা আমাদের সমাজে, যেহেতু আমরা মানুষ, আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে সমাজে। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রের। ঘটনাটি ঘটে কল্যাণপুর থানাধীন দুর্গাপুর গ্রামে। ঘটনায় এলাকায় তীব্র শোকের ছায়া বিরাজ করছে। জলে ডুবে মৃত্যু হলো ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া এক ছাত্রের। ঘটনা কল্যাণপুর থানা এলাকার দুর্গাপুর গ্রামে। গ্রামের বাসিন্দা প্রিয়কান্ত দাসের ছোট ছেলে রাজকান্ত দাস, বয়স 12, এবং তার বাড়ির পার্শ্ববর্তী বাড়ির এক বন্ধুকে নিয়ে একই এলাকার বাসিন্দা আহিত দাসের পুকুরের জলে স্নান করতে যায়। প্রথমে রাজকান্ত জলে নামে এবং স্নান করতে থাকে। তার বন্ধু তখন উপরে, সেও জলে নামার প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় হঠাৎ করে রাজকান্তকে পুকুরের জলে দেখতে না পেয়ে বাড়ির লোকজনকে খবর দিলে তার মা ও পুকুরের মালিক এসে জলে নেমে তাকে খুঁজতে থাকলে পুকুর মালিক জলের নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ছাত্রটিকে মৃত বলে ঘোষণা করলে কান্নায় ভেঙে পড়ে তার মা সহ গ্রামবাসীরা। অনেকেই এই শিশু মৃত্যুকে রহস্য মনে করছেন, তবে ময়নাতদন্তের পর আসল তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন গ্রামবাসী। আজকে সকালবেলা একটা ছোট বাচ্চা, নাম হচ্ছে গিয়ে রাজকান্ত দাস, মাস্টার রাজকান্ত দাস, 12 বছর বয়স। তো তাকে আমাদের হসপিটালে নিয়ে আসা হয় একদম অজ্ঞান অবস্থা। আমি যখন দেখতে যাই, ওদের কমপ্লেন থাকে যে ছেলে জলে পড়েছে, জলের থেকে তোলা হয়েছে ছেলেকে। আমার কাছে যখন ছেলে আসে তখন অলরেডি শরীর পুরো স্থির। আমি যখন পিউপিল দেখতে যাই, পিউপিল টোটালি ডাইলেটেড ছিল, কোনো রিয়াকশান ছিল না পিউপিলে। সো আমার কাছে আনার আগে পুরো বডি সায়ানোস্ট হয়ে গেছিলো, নীল রঙ ধরা হয়ে গেছিলো বডিতে। তো আমার মতে আসার অনেকক্ষণ আগেই ওই বাচ্চা ছেলেটার ওখানেই মৃত্যু হয়ে যায়। তারপরে আমার কাছে বডি আসে। তো সেই তদরূপ অনুযায়ী যা আমার করণীয়, পুলিশকে আমার অলরেডি ইনকোয়েস্ট দেওয়া হয়ে গেছে। এখন পুলিশ আমাকে আবার যখন আমার রিকুইজিশন দেবে, সেই হিসাবে আমরা পিএম করব। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শান্তিরবাজার মহকুমায় উদ্ধার হলো এক বিরল প্রজাতির বন্যপ্রাণী। বন দপ্তরের কর্মীদের তৎপরতায় উদ্ধার হয় প্রাণীটি। এতে গ্রামবাসীদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। শান্তিরবাজার মহকুমার নারাইফাং এলাকা থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির একটি প্রাণী। জানা যায় ওই এলাকায় কিছু ছেলে দুপুরবেলা মাঠে খেলতে যায়। ওই মাঠের পাশে একটি জঙ্গলে প্রাণীটিকে দেখতে পায়। তখন শুরু হয় চিৎকার চেঁচামেচি। চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসে এবং অনেকক্ষণ চেষ্টা চালিয়ে প্রাণীটিকে তারা ধরে ফেলেন। ধরার সময় প্রাণীটি একজনকে কামড়ও দেয় বলে জানা যায়। উদ্ধারকৃত বিরল প্রজাতির প্রাণীটিকে ডেভিড রিয়াংয়ের বাড়িতে রেখে বন দপ্তরে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ছুটে আসেন বন কর্মীরা। তারা জানান, স্যার এটা কি প্রাণী আপনারা জানেননি? এটা স্লোলরিস। স্লোলরিস মানে এটা প্রজাতিটা আছে লজ্জাবতী বানর, যেটা বাংলাতে আমরা ওই প্রজাতিরই। এটা বিশেষ করে ত্রিপুরাতে আছে পাওয়া যায়, অনেক পাওয়া যায়। যেমন আমি অনেক দেখছি, আমি খোয়াই থাকাকালীন প্রায় প্রত্যেক বছর 2-4টা। দক্ষিণ ত্রিপুরা থেকে এরকম কেউ দেখছে না? ত্রিপুরাতে আমরা গত বছর আমরা একটা পাইছি। সাধারণত বৃষ্টি হলে এগুলি বাইরে হয় আর কি। মানে গত বছরে পাইছেন, 1 বছর পরে দেখা গেছে আরেকটা। এরকম আর কি। এটা এখন আপনারা কি করবেন? এটা তো প্রথম হচ্ছে আমরা এটা এখন তো নিয়ে যাবো, নিয়ে কালকে মেডিকেল করানো হইব। এরপরে আমরা মানে আমাদের অফিসাররা যা সিদ্ধান্ত দিব ওইটাই করবো। জঙ্গলে পাইছে আমরা। কোন জঙ্গলে? আমার গ্রামের উপরে জঙ্গলে। তুই কেমনে দেখছো এটা? আমার মানে এমনি গ্রামের জঙ্গলে গেছে, মানে ক্রিকেট খেলতে গেছে এমনি, পরে গাছে টাঙিয়ে রাখছে এমনি হাতে এমনি। এরকম প্রাণী আর দেখছো নি কোনোদিন? না। এটা কিতা নাম কিতা জানো নি? না তো নাম কইতে পারে না, ইংলিশে কইতে পারবো। কিতা? স্লোলরিস। ধরছো এটা? কেমনে ধরছো? 5 জন ধরছি। কেমনে ধরছো এটা? কামড় দিছি নি? একজনে কামড় দিছি, হাতটা রক্ত বাইরে গেছে হাতে। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
এশিয়া কাপ যোগা ইভেন্টে পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগীদের এবং ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়কে সংবর্ধনা জ্ঞাপন করল তেলিয়ামুড়া যোগা হেলথ স্কুল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বনামধন্য শারীর শিক্ষক সুদীপ চৌধুরী সহ প্রমুখরা। 30 জুন নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত একাদশ এশিয়া কাপ যোগা প্রতিযোগিতায় পুরস্কার প্রাপক রাজ্যের সফল প্রতিযোগীদের এবং বিধানসভার মুখ্য সচেতককে রবিবার সংবর্ধনা দিল তেলিয়ামুড়া যোগা হেলথ স্কুল। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের স্বনামধন্য প্রাক্তন শারীর শিক্ষক সুদীপ চৌধুরী, তেলিয়ামুড়ার বিশিষ্ট শিক্ষাবিদ মিহির দেবনাথ, মনোহর ভৌমিক প্রমুখরা। দুপুর 12টায় তেলিয়ামুড়া যোগা হেলথ স্কুল প্রাঙ্গণে শুরু হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। স্বাগত ভাষণ দেন স্কুলের প্রিন্সিপাল ভবানী বর্ধন। প্রধান অতিথির ভাষণে কল্যাণী রায় বলেন, যোগার বিকল্প নেই। সুস্থ সবল এবং নিরোগ জীবনযাপনের জন্য যোগা করার আহ্বান জানান তিনি। মনের সুস্থ শক্তি সব নিরোগ হয়। যোগ করে নাও, দেখুন শরীর সুস্থ থাকবে, কোনো অসুখ বিসুখ সহজে ধার হবে না। প্রাণায়াম করে যান, প্রাণায়ামে আপনার নানা রকম হার্ট ডিজিজ পর্যন্ত চলে যান। অনেক কিছু আছে যোগের মধ্যে যা শিখলে আপনাদের ভবিষ্যৎ জীবন যতদিন আমরা পৃথিবীর মধ্যে দেখে থাকি না কেন সুস্থ থাকবে। যার শরীরেও মার্জন করে ধর্ম সাধারণ, এটা জানুন। শরীরকে সাধন করে ধর্মকে সাধন করা হয়। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে আমরা সমস্ত কাজ সহজে সম্পন্ন করতে পারি। যোগের মাধ্যমে এমন কোনো রোগ নেই যে ভালো হয় না। নিরোগ শরীর, রোগহীন শরীর আমরা চাই, এবং সেই নিরোগ শরীর পেতে গেলে শরীরকে কিছু দিতে হয়। তার জন্য যেটা দরকার সেটা যোগাসন, আর সেই কাজটি করে চলেছে তেলিয়ামুড়া যোগা স্কুল। আমি কিছুদিন আগে তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে একটা অনুষ্ঠানে প্রথম এই স্কুলের ছাত্রছাত্রীদের পারফরমেন্স দেখেছিলাম। মিউজিকের তালে তালে এত সুন্দর যোগাসন করা যায় সেটা এর আগে আমি অন্তত দেখিনি। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।